আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর গোল জামার গলাটি বানিয়ে দেখাবো। তাহলে ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে চলে আসি। ভিউয়ার্স, গোল জামাটি বানানোর জন্য আমি এখানে ফ্লেক্সিবল কাপড়ের 2.5 হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে আমি ডবল পাটে 16 ইঞ্চিতে চার পাটে ভাঁজ করে নিয়েছি। এখন আমি গলাতে কাটিং করব। এখানে আমি 3 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। এটা হচ্ছে পেছনের গলা রাখবো 3 ইঞ্চি পরিমাণ, উপরে 3 ইঞ্চি এবং সাইডে 3 ইঞ্চি, আর কাঁধে নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং বগলে নিয়েছি 7 ইঞ্চি। এখন আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এখন গলাতে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেছনের গলা। এখন অর্ধেক করে দেখুন এখানে রাউন্ড শেপ করে নেব। আর এটা হচ্ছে কোমরের মাপ। বডিতে আমি 42 ইঞ্চি বডি রেখেছি, 11 ইঞ্চি, আর নিচে নিলাম 10 ইঞ্চি। দাগগুলো মিলিয়ে দিয়েছি দেখুন। এখন হচ্ছে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি এক্সট্রা। এই দেখুন 16 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন এখানে আমি দাগ দিয়ে মার্কিংটা করে নিলাম। এখন নিচের দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। ওই দাগ অনুযায়ী আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন জোরটা আমি এভাবে কেটে ছাড়িয়ে দিলাম। ওটা হচ্ছে সামনের গলা। সামনের গলা যেহেতু আমি ডিজাইনের গলা তৈরি করব সেহেতু ওটা আমি সাইডে রাখলাম এবং পেছনের গলাটা আমি কেটে নিচ্ছি। পেছনের গলাটা হচ্ছে আমি 3 ইঞ্চি, উপরে 3 ইঞ্চি, নিচে সাইডে 3 ইঞ্চি রেখেছি। এখন যে সাইডে যে কাটা কাপড় বেঁচে আছে এখান থেকে আমি গলাটাকে কাটিং করে নেব। গলার কাপড়টাকে এভাবে কাপড়টির উপর বসিয়ে সাইড থেকে দাগ টেনে নিতে হবে। এরপরে এটা এভাবে কাটিং করে নেব। দেখুন গলার কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে বাকি যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে আমি 4 পাটে ভাঁজ করে দেব। দেখুন কাপড়টিকে আমি 4 পাটে ভাঁজ করে নিয়েছি। আমি যে পদ্ধতিতে কাপড়টা কাটছি এই পদ্ধতিতে কাপড় কাটলে কিন্তু কাপড়টা সাইড থেকে ঝুলে যাবে না, অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন। উপরের পাটটা মাপ নিয়ে আমি এখানে কাপড়টিকে মাপ দিয়ে নিলাম। এটা যেহেতু আমি 2.5 হাত বহরের কাপড় নিয়েছি, ফ্লেক্সিবল কাপড়, এটা কিন্তু সাইডে বা নিচে কোথাও কিন্তু জোড়া পড়বে না। এখন দেখুন এই দাগের এই মাঝখান থেকে ধরে আমি টোটালি যতটা ঝুল নেব উপরেরটা বাদ দিয়ে আমি এখানে রাখবো 34 ইঞ্চি। মাঝখানে ধরে আমি চারপাশ থেকে 34 ইঞ্চিতে মার্কিংটা করে নেব। আপনার ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে মাপটা নিচ্ছি। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে 34 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। যেহেতু এটা 2.5 হাত বহরের কাপড় আমি সাইডেতে কোনো জোড়া দেবো না, আমি ওই দাগটার সাথে মিল করে দাগ দিয়ে ঠিক যে পর্যন্ত দাগ দিয়েছি ওই পর্যন্তই কাপড়টিকে ঘুরিয়ে নেব। এই দেখুন চারপাশে 34 ইঞ্চি রয়েছে। এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব।
দেখুন কাপড়টিকে কেটে নিয়েছি। কাপড়টি সাইডের থেকে আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে বাড়তি যে কাপড় নিচে ছিল সেটা দিয়ে আমি হাতাটা তৈরি করে নেব। আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং হাতার লম্বায় আছে হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি থাকবে, 21 ইঞ্চি একটু বেশি আছে। যাই হোক, আপনারা যতটা হাতা রাখবেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। দেখুন এভাবে জামার উপরের বডির পার্টটা এভাবে হাতার উপর রেখে মাপ দিয়ে দাগ টেনে আমি সেই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলাম। তাহলে আমাদের গোল জামা কাটিং করাটি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে সেলাইয়ের মাধ্যমে আমি কিভাবে গলাটা সেট করি, ডিজাইনের গলা, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন। দেখুন এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি, আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তাহলে আমি এখানে 3 ইঞ্চিতে মার্কিং করে দিলাম আর নিচের দিকে নিয়ে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এখন দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন এটার অর্ধেক করে ঠিক এখানে একটা মার্কিং করে রাখবো। এখান থেকে ঠিক এভাবে রাউন্ড শেপে একটা শেপ দিয়ে নিতে হবে এবং সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে এভাবে দাগ টেনে নিতে হবে। দাগ অনুযায়ী আমি কাপড় পেস্টিংটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত আমাকে জানাতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। এখন দেখুন আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের উপর পেস্টিংটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি এবং এই চারপাশ থেকে আমি সেলাই করে নেব। দেখুন এখানে কাপড়টিকে সেই অনুযায়ী কেটে নিয়েছি। এই যে আমি এখানে চারপাশ থেকে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এই যে বডির পার্টটা সেটার উপরে আমি ওই দাগ অনুযায়ী মাঝখানেও দাগ দিয়ে এভাবে কাপড়টিকে চারপাশে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে আমি সাইড থেকে এভাবে কাপড়টিকে কেটে দিচ্ছি। সাবধানে কাটতে হবে যেন গলার নিচের দিকে কেটে না যায়। এই তো কমপ্লিট গলা কাটে না। যে আপনি এভাবে একটু মাঝে মাঝে কেটে দিবেন যাতে উল্টালে পরে কাপড়টা সোজায় থাকে। এরপর এইভাবে কাপড়টিকে উল্টে দিতে হবে। দেখুন কাপড়টিকে আমি আয়রন করে নিয়েছি গলাটাকে। এখন এই গলার এই চারপাশ দিয়ে সেলাই দিতে হবে একটা, আর এই কোনা দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। এই যে আমার ফিনিশিং গলার কাজটা হয়ে গেছে এবং আমি নিচের পার্টটাও আমি বডির পার্টের সাথে লাগিয়ে নিয়েছি। দেখুন উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। আমার এভাবে পিছনের গলাটাও আমার জামার সাথে লাগানো হয়ে গেছে এবং পেছনের বডির পার্টের সাথে নিচের পার্টটাও আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি দুইটা পার্ট একসাথে জয়েন দেব। দেখুন এই কাঁধটাকে এভাবে ভাঁজ দিয়ে এই কাঁধটাকে আমি জয়েন করে নেব। এটার এই সাইড থেকে এবং এই পাশেরটাও আমি কাঁধে জয়েন করে নেব এবং সাইডে যে বডির মাপ অনুযায়ী আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। দেখুন ফাইনাল লুক জামাটার। এবং আমি পরে এটার হাতাটা লাগিয়ে নেব অফ ক্যামেরায়। তাহলে ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।